এখন আমি ব্ল্যাক ফেস অ্যালবাম ফটো ডিজাইন করার জন্য প্রথমত আমি অ্যাডোব ফটোশপটিকে ওপেন করে নেব। তো দেখুন আমি অ্যাডোব ফটোশপ ওপেন করে নিয়েছি। এখন যে ফটোটিকে আমি ব্ল্যাক ফেস ডিজাইন করতে চাইছি সেই ফটোটিকে ওপেন করব। ওপেন করার জন্য যে কোনো ফাঁকা জায়গাতে ডবল ক্লিক করব অথবা কন্ট্রোল দেবে থেকে ও প্রেস করব। তা আমি ডবল ক্লিক করছি। দেখুন ডবল ক্লিক করার সাথে সাথে ফটো আমি চলে দেখতে পাচ্ছি। এবার যে ফটোটিকে আমি নিয়ে আসতে চাইছি সেই ফটোটিকে সিলেক্ট করলাম, তারপরে ওপেনে ক্লিক করে দেব। তো দেখুন আমাদের ফটোটি ওপেন হয়ে গেছে। আমি একটু জুম করে নিচ্ছি। এই দেখুন কন্ট্রোল দেবে 0 প্রেস করলাম, মানে ফিট টু উইন্ডো, একটু বড় হয়ে গেল। এবার আমরা এই ফটোটার ব্ল্যাক ফেস ডিজাইন করব। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে ব্ল্যাক ফেস করতে হয়, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। প্রথমত আমরা এই ফটোটির যে লেয়ার দেখতে পাচ্ছি, নামটা দেখুন লেয়ার 1 আছে, এই লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল দেবে জে প্রেস করি। তো দেখুন কন্ট্রোল দেবে জে প্রেস করার সাথে আমাদের কি হলো, ডুপ্লিকেট হয়ে গেল, ডুপ্লিকেট লেয়ার। এবার কি কি কাজ করছি স্টেপ বাই স্টেপ দেখুন। প্রথমত আমি ইমেজ মেনুতে ক্লিক করলাম। ইমেজ মেনুতে ক্লিক করার পরে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলাম। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে সবচেয়ে নিচের দিকে দেখবেন রিপ্লেস কালার, এই রিপ্লেস কালারে ক্লিক করলাম। রিপ্লেস কালারে ক্লিক করার পর এখানে দেখুন ফুজিনেস, এটাকে করব 40, 40 আমার করাই আছে। তারপরে হিউ যেটা আছে এটা 0ই থাকবে। স্যাচুরেশন এটাকে করব -100, মানে একবারে শুরুতে নিয়ে চলে আসবো, সবচেয়ে শুরুতে। তারপর উপরের দিকে চলে আসবে, জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। এই দেখুন এই চিহ্নটাই আমরা ক্লিক করব, যেটা পিকারের মতো চিহ্নটা আছে আর একটা প্লাস চিহ্ন আছে, দেখুন এটাতে ক্লিক করব। অ্যাড টু স্যাম্পল নাম, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ফেসটা দেখতে পাচ্ছি ছবির, এই ফেসে ক্লিক করব। দেখুন ফেসে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আর যেখানে যেখানে আছে সেখানে ক্লিক করব, মানে যেখানে যেখানে কালার দেখতে পাচ্ছি, মানে পুরো ফেসটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিবেন, কোথাও যাতে না থাকে। এই দেখুন যখন কাজটা হয়ে গেল তখন আমি কি করব, ওকে করে দেব। কি কেমন লাগছে দেখুন কাজটা, কত সুন্দর একটা পারফেক্ট ডিজাইন হবে দেখুন। এবার যে ডুপ্লিকেট লেয়ারটা আছে এটাকে আরেকটা ডুপ্লিকেট করব। কন্ট্রোল দেবে জে প্রেস করব। এই দেখুন আরেকটা ডুপ্লিকেট হয়ে গেল। এবার কি কাজ করছি দেখুন, এই যে ডুপ্লিকেট নিলাম, এই ডুপ্লিকেট লেয়ারটাকে কি করছি দেখতে থাকুন। ইমেজ মেনুতে ক্লিক করলাম। ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টে গিয়ে গ্রাডিয়েন্ট ম্যাপে ক্লিক করব। দেখুন গ্রাডিয়েন্ট ম্যাপ দেখতে পাচ্ছেন, এই গ্রাডিয়েন্ট ম্যাপে ক্লিক করলাম। গ্রাডিয়েন্ট ম্যাপে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা একটু কালারিং হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার লাগছে। বাট আমরা এই কালারটা করব না, এটাকে আমরা কি করব, ব্ল্যাক এন্ড হোয়াইট করব। এই যে দেখুন এখানে ক্লিক করে ব্ল্যাক এন্ড হোয়াইট করলাম। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন ডিজাইনটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তারপর ওকে করে দেব। এই দেখুন কাজটা কি করলাম, কি কি করছি আর কি কি মুভমেন্ট হচ্ছে দেখুন, অনেক কাজটা ভালো লাগবে দেখতে। আচ্ছা এরপর কি করছি দেখুন, তাহলে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট তো হয়ে গেল। এবার উপরে যে ব্লেন্ডিং মুডটা আছে যেটা নরমাল হয়ে আছে, দেখুন এই লেয়ারের ঠিক উপরে এই যে নরমাল লেখা আছে এটাতে ক্লিক করবেন। নরমাল যে লেখা আছে এটা ক্লিক করে এই অপশনটায় ক্লিক করবেন, লুমিনিয়াসলি এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এবার কি করছি দেখুন, যে ডুপ্লিকেট হয়েছে আর তার আগের লেয়ারটা, এই দুটো লেয়ারকে আমরা মার্জ করে দেব। কন্ট্রোল দেবে ই প্রেস করব, দেখুন মার্জ হয়ে গেল, মানে দুটো লেয়ার একটা হয়ে গেল। এবার কি করছি দেখুন, যে গহনাটা আছে দেখতে পাচ্ছি, এই গহনাটার উপরে ইরেজার টুল নিব। ইরেজার টুল এই দেখুন এখানে আছে ইরেজার টুল, এই হচ্ছে ইরেজার টুল। এই ইরেজার টুল নিয়ে আমি ছবিটাকে একটু জুম করে নিই, দেখুন দেখতে পাচ্ছি ছবিটা। এবার ইরেজার টুল নিয়ে আমি এই গহনাটাকে ক্লিক করব, দেখুন একটু ছোট করে নিই। এই দেখুন ক্লিক করছি, আমরা কি দেখতে পাচ্ছি, ক্লিক করার সাথে সাথে অরিজিনাল কালারটা দেখতে পাচ্ছি। আমি খুব সাবধানে এটা কাজটা করতে হবে আপনাদেরকে। এই দেখুন আমি পুরোটা এইভাবে করে নিচ্ছি, এই করছি। এই দেখুন জাস্ট মাউসটা নিয়ে যাচ্ছি, কত সুন্দর একটা কালারিং হচ্ছে দেখুন, মানে অরিজিনাল কালারটা আমরা দেখতে পাচ্ছি। তো চলুন আমি করে নিই ফটাফট, একটু জুম করি, একটু জুম ছোট করি, চলুন করে নিচ্ছি ফটাফট আমি।
এই দেখুন আমাদের গহনাগুলো হয়ে গেছে অলরেডি। এবার শাড়িটাও করে নিই, ব্ল্যাক অ্যান্ড কালারিং করে দিচ্ছি। ফটাফট করে নেই তাড়াতাড়ি, না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সবাই বিরক্ত হবে। হ্যাঁ, আচ্ছা, এই দেখুন আমি পুরোটা কালারিং করে নিলাম। এবার করে নেওয়ার পরে দেখুন আমার মোটামুটি কাজ কমপ্লিট। এবার কি কি কাজ করছি দেখুন, আমার কালারিং তো হয়ে গেছে। কালারিং হয়ে যাওয়ার পরে এবার কি কাজ করছি দেখতে থাকুন। এরপর আমরা এই দুটো লেয়ারকে মার্জ করে দেব। দেখুন মার্জ করার জন্য কি করব, কন্ট্রোল দেবে থেকে প্রেস করব, তাহলে মার্জ হয়ে গেল। মার্জ করার পর আবার কি করব, ডুপ্লিকেট করে দেব, কন্ট্রোল দেবে জে। দেখুন মার্জ করার পর আবার ডুপ্লিকেট করে দিলাম, তো ডুপ্লিকেট হয়ে গেছে। এবার কি কাজ করছি দেখুন, এই ডুপ্লিকেট যে লেয়ারটা আমাদের আসলে, এই ডুপ্লিকেট লেয়ারটাই ক্লিক রেখে ফিল্টার মেনুতে ক্লিক করলাম। ফিল্টার মেনুতে ক্লিক করার পর দেখবেন সবচেয়ে নিচে আছে আদার্স। আদার্সে যাওয়ার পরে হাই পাস, এই হাই পাসে ক্লিক করে দিলাম। হাই পাসে ক্লিক করলে এরকম আসলো, দেখুন কালারটা কেমন হলো দেখুন। এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমরা যেগুলো কালারিং করেছিলাম সেগুলো কিন্তু একটু রেখা রেখা করে দেখাচ্ছে। এখানে আমরা রেডিয়াসটাকে মোটামুটি 3 থেকে 4 এরকম রাখতে পারি। তো আমি মোটামুটি ওই রাখলাম একটু 3-4-এর মধ্যে, 3 বা 4 যা রাখবেন। আমি 3ও রাখছি না, 4ও রাখছি না, ওই 3.5 রাখছি মনে করুন। আচ্ছা, তারপরে ওকে করে দিচ্ছি। দেখুন ওকে হয়ে গেল। দেখুন আমাদের এখন কেমন লাগছে, কাদা কাদা লাগছে ছবিটা, মানে বেকার লাগছে। এবার দেখুন ভালো লাগবে। এবার যে উপরে নর্মাল লেখা আছে, এই নর্মালের এখানে ক্লিক করব, মানে ব্লেন্ডিং মোডে ক্লিক করার পরে এটাকে ভিভিড লাইট করব। ভিভিড লাইট, এই যে এটা দেখুন, এই ভিভিড লাইটে ক্লিক করে দিলাম। ভিভিড লাইটে ক্লিক করার সাথে সাথেই দেখুন খুব সুন্দর হয়ে গেছে। দেখুন ছবিটাও দেখতে ভালো লাগছে। আরো ভালো করব, আরো ভালো করার জন্য আবার লেয়ার মেনুতে ক্লিক করছি। দেখুন লেয়ার মেনুতে ক্লিক করলাম, তারপর লেয়ার মার্কস, দেখুন লেয়ার মার্কসে ক্লিক করলাম, দিয়ে হাইড অল লেখা আছে দেখুন, এই লেয়ার মার্কসের মধ্যে হাইড অল, এখানে ক্লিক করে দেব। হাইড অল হয়ে গেল। অল হয়ে যাওয়ার পর ব্রাশ নিব, এই যে ব্রাশ, কোথায় ব্রাশ আমাদের, এই হচ্ছে ব্রাশ। ব্রাশে ক্লিক করলাম। ব্রাশে ক্লিক করার পর আমরা কি করব, এটাকে আবার একটু দেখুন সাইজটা বড় করছি। কাজটা দেখুন এবার কত মজার কাজ। এই দেখুন সাইজ আমি বড় করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এবার আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি সার্কেলটা। এবার দেখুন এই যে দেখুন কত চকচক করছে। এবার দেখুন মানে মনে হচ্ছে একবারে সেই দারুণ লাগছে। দেখুন এরকম করে চকচক করে দিছে একবারে চকাচক। এই দেখুন খুব সুন্দর, মানে চকাচক করে দিছি, দেখতে হেভি লাগবে। দেখুন হাই পাস করে দেওয়ার পরে এই ব্রাশ নিয়ে এই দেখুন একটু নিচে নামাচ্ছি। এই দেখুন কাজটা খুব সুন্দর লাগবে, করে দেখবেন কাজটা। দেখুন দেখতে থাকুন সম্পূর্ণ, আরো অনেক কিছু দেখতে পাবেন। দেখুন সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন কি কি করছি, কত সুন্দর লাগছে, কোয়ালিটি বাড়ছে। দেখুন এটাকেও করি, এটাকেও আমি একটু পাতলা করব, সার্কেলটা দিয়ে করছি। এই দেখুন মানে ঝাপসা ঝাপসা হয়ে আছে, এটা লাগবে না আর, একটু বড় করে নিই, আমার এখানে দরকার নাই। এই দেখুন এটাকেও করে দিই। এই দেখুন ঠোঁটটাকেও আমি ঠিকঠাক করে দিলাম। তারপরে এটাকেও করে দিচ্ছি। দেখুন একটু ঝাপসা ঝাপসা লাগছে, ওই জিনিসটা মেরে দিচ্ছি খুব সুন্দরভাবে। দেখুন এই যে এটাকেও নামিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর মানে কাজটা লাগলো। এবার আমি শাড়ির ডিজাইনগুলো একটু ছবিটা ছোট করি। এবার টেনশন নাই, একটু বড় বড় সার্কেল করব, তাড়াতাড়ি হয়ে যাবে, আপনাদেরও সুবিধা হবে বুঝতে। এই দেখুন ক্লিক করলাম, এই যে সলিড একবারে কাজ। দেখুন পুরোটাকে করে দিলাম, এটা এখানে করে দিই, এটাকে একটু এখানে মেরে দিই, ব্যাস। ফেসে করব না, হ্যাঁ ফেস বাদে, ফেস বাদে কাজটা করবেন, ফেসে করবেন না, তাহলে খুব সুন্দর মানে ডিজাইন লাগবে। দেখুন এই দেখুন কাজটা, এটা কাজ আমাদের দেখুন প্রায় হয়ে গেছে, আর একটু আছে বাকি। এই দেখুন, এই দেখুন কাজটা, কাজটা কত সুন্দর একটা কাজ হয়ে গেল। এই কাজটা যখন হয়ে গেল, এবার আমরা কি করব, এই দুটো লেয়ারকেই মার্জ করে দেব। মার্জ করার জন্য কন্ট্রোল দেবে প্রেস করব। এই দেখুন খুব সুন্দর আমরা একটা ডিজাইন মানে
দেখুন ফেসটা ব্ল্যাক আছে, ব্ল্যাক ফেস ফটো ডিজাইন আমরা করলাম, এটাকে আমরা অ্যালবাম ডিজাইনে সাজাতে পারবো। তা আমাদের এই টিউটোরিয়ালটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে।